আপা কিছু বলবেন কিনা, কিছু বলবেন কিনা? দীর্ঘদিন কারাগারেই কাটছে জীবন, এবার হারালেন নিজের জীবন সঙ্গীকেও। একেই হয়তো বলে মানুষ যখন নিঃস্ব হয় তখন একে একে সব হারায়। স্বামীর মরদেহের পাশে দাঁড়ানোর জন্য মাত্র 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার ভোর হতেই মুন্সিগঞ্জ জেলা কারাগার ফটকে ঢোকে প্রিজন ভ্যান আর পুলিশি প্রহরার গাড়ি। সকাল 6:15টায় কারামুক্ত হয়ে বের হন দীপু মনি। গন্তব্যে পৌঁছান যেখানে অপেক্ষা করছিল জীবনসঙ্গীর নিথর দেহ। দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন স্বামী তৌফিক নেওয়াজ। গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। মায়ের মুক্তির জন্য এক মুহূর্ত দেরি করেননি মেয়ে তানি দীপাবলি। আইনজীবীকে নিয়ে ছুটে যান কারাগার আর জেলার প্রশাসকের কার্যালয়ে। শেষ পর্যন্ত মেলে 12 ঘন্টার অনুমতি। কারা কর্মকর্তা জানান, নিরাপত্তার দায়িত্বে 38 জন পুলিশ নিয়োজিত আছেন। সন্ধ্যা 6টার মধ্যে আবারও তাকে ফিরিয়ে নেওয়া হবে। এর মধ্যেই ধানমন্ডি কলাবাগান বাসভবনে পৌঁছে শেষবারের মতো স্বামীর মুখ দেখেন দীপু মনি। মরদেহ গুলশান আজাদ মসজিদে জানাজার মাধ্যমেই শেষ দাফন হবে। আদালতে হাজিরার দিনগুলোতে স্ট্রেচারে শুয়ে স্বামীকে দেখতে যেতেন যে নারী, আজ শেষবারের মতো তাকে বিদায় জানালেন তিনি নিজেই। নিউজ ডেস্ক, SMM নিউজ 24, ঢাকা।